কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই ওয়াজ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির তাকেও 13 বছর জেলখানায় থাকা লেগেছে। যে 13 বছর জেল খেটে আল্লাহর বান্দা হাসপাতালে যায় মরে গেল। ওই আল্লাহর বান্দা যদি আল্লাহ কোরআনের আইনের পক্ষে অবস্থান না নিত, শুধু ফিরানি কইরা মুরিদ বানাইতো, উনার মতো মুরিদ বাংলাদেশের কোনো বিশ্বাস পাইতো না। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহর কত প্রিয় বান্দা, সৎ মানুষ, যাদের রাজনৈতিক জীবনে 2 টাকা তসরুফ করার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, এমন নিরপরাধ মানুষগুলাকেও ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। জীবন চলে গেছে, শুধু কোরআনের পক্ষে কথা বলে এখনো জেলখানায় আছে এমন আলেম আছে না নাই? আল্লাহকে জান মানে ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। আসলে ব্যাপার হচ্ছে কি জানেন, পরীক্ষা যত বড় হয় পরীক্ষা তত শক্ত। এই জন্য কোনো ভয় পাওয়া যাবে না। আল্লাহকে ভয় দিয়ে আমি পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জো মানে খুদা, খুদার ভয়। চাকরি চলে গেলে বেতন চালু থাকে না বন্ধ হয়? এক কথা বলেন, চাকরি চলে গেলে বেতন চালু থাকে না বন্ধ হয়? তাই বলে হক কথা বলিও না, বেতন গেলে খাইবা কি? খুদার ভয় শয়তান দেখাবে। হক কথা বলার কারণে যদি জেলে চলে যাওয়া লাগে, জেলে গেলে কৃষি কাজ কে করবে, ব্যবসা কে করবে, পরিবারের লোকরে কে খাওয়াবে? তাই তোমার খুদার ভয় শয়তান তোমাকে দেখাবে। আল্লাহ বলে আমি খুদা দিয়া তোমাদের পরীক্ষা করব। এখন খুদাকেও জয় করতে হবে। আমরা মুসলমান, আমরা বলে দেব হকের উপরে আছি, হকের পথে থাকবো, কম খাইয়া থাকবো, হারাম খাবো না, সত্য কথা বলবো, চুপ করে থাকবো না। আমরা তো সেই মুসলমান যাদের বছরে 1 মাস দিনের বেলায় উপাস থাকা ফরজ। ও শয়তান, তুই আমারে খুদার ভয় দেখাইস না। কি বছরে কি 1 মাস দিনের বেলা খাওয়া যায়? সামনে আইতাছে এই মাস, দিনের বেলা খাওয়া যাবে? খাওয়া কি আমাদের যে জায়েজ না হারাম? উপাস থাকা নফল না ফরজ? তাহলে তো সেই মুসলমান, বছরে 1 মাস আমি খাই না, দিনের বেলা উপাস থাকি, কিসের খুদার ভয় দেখাস শয়তান আমাকে? আমি হক কথা বলবই, হকের উপর থাকবই, আর চুপ করে থাকবেন। আস-সাকিত ওয়ানিল হাক্কি শায়তানুন আকবার। যারা হক বলবে না, হকের পথে থাকবে না, তারা হবে বোবা শয়তান। কি হবে? কি হবে? এখন সমাজে কি বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? জানি না, আপনি তাদের একজন কিনা, আত্মসমালোচনা করুন। কারণ সমাজের লোকেরা যদি হকের পক্ষে কথা বলা শুরু করত, সত্যের পক্ষে কথা বলতো, তাহলে আমাদের কোনো বোন তার বাবার সম্পদ থেকে বঞ্চিত হতো না। কিন্তু এমন অনেক বোন আছে, বাপ বসছে 10 বছর আগে, এখনো নিজের হক পায় না, জালেম ভাই বোনকে তাড়াইয়া দেয়। ঠিক না? যা কিসের সম্পদ, যা দেব না, পারলে তুলে বোন কাঁদে, রাস্তা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। পাশের বাড়ির মেম্বার সাহেব হাইটা যায়, কানতে দেখা জিগায়, কি গো দরিয়া কান্দস কেন? তো মারিয়া হলো পাশের বাড়ির পাতিজি, তো বলে চাচা কাটবো না, ছেলের বিকাশ দেবো, ভাবছিলাম আমার বাবার যে জমি আমি পাই, ওইটা বেচা কিনা কিছু টাকা পয়সা হলে ছেলের বিদেশ পাঠাইতাম। টাকার জন্য ভাইয়ের কাছে আসছিলাম যে ভাই আমার জমিটা তুমি একটু বেচে টেচে দাও, বা তুমি রাখলে রাখো, আমার কিছু টাকা পয়সা দাও। আমার ভাই আমার এতগুলা কইয়া বাইর করে দিচ্ছে। ভাই ভাই, এই কথা শোনার পরে এলাকার মেম্বার সাহেব উচিত ছিল হকের পক্ষে অবস্থান নেয়। উনি বলতো, কি কষ্ট এসব, এটা কি মগের মুখ লোক না? তুই তো তার জমি চাস নাই, তুই তো বাবার জমি চাইছ। তো বাবার জমিতে যদি তার হক থাকে, তোর হক আছে না নাই? তো শর্ত দেখিয়ে এদের জিগাই আমি কেন জমিতে না? অমুক কই তমুক কই, দুজন আমার সাথে আসে তো ভাই, তার একটু জিগাই। কিন্তু মেম্বার সাহেব মনে মনে ভাবে, এখন যদি আমি এর জিগাইতে যাই, আগামী বছর ভোট দিব নি। আর এই বেরিয়ে তো বিয়ে দিচ্ছি পাশের ইউনিয়নে, তো এই বেরি জামাইকে আমার ভোটা
আর আপনারা তো কথা কন না দিন, সবচেয়ে একতালে চলে যেতেছে। গিরিজেরা কি মেম্বারে ছাড়বেন না? উনি তো মনে মনে ভাবে এখন যদি আমি এবার মেয়েদের পক্ষ নেই, হকের পক্ষ নেই, তার বাইরে যাইয়া ধরি, আগামী বছর তো বুঝি আর এই বেড়ি তো ফাঁসের ইউনিয়নে, তো বেড়িও ভোটার না, আমার বেড়ি জামাইও ভোটার না, তো যথা সত্যের পক্ষ নিয়ে আমি কি ভোটার হারাবো? কাছে করে পেয়ে বাতিজি মরিয়ম, তোর মায়ের পেটের ভাই যদি জমি না দেয় আমি কি করতাম? মানে বুঝাই দিল আমার আন্তরিকতার কোনো অভাব না, কিন্তু মায়ের পেটের ভাই জমি দেয় না আমি কি করতাম? আচ্ছা আমার বন্ধু, যদি হকের পক্ষে আমরা অবস্থান না নেই তাহলে অন্যায় সমাজটা খেয়ে ফেলবে, ঠিক কিনা? আপনি দেখবেন একটা বিচারে যদি 100 জন মানুষ থাকে, একটা গ্রাম্য দরবারে 100 জন লোক থাকে, তার মাঝে ঘোষ খাইয়া 2 জন 3 জন 4 জন 5 জন, বাকি 95 জন ঘোষ খাইয়া আসে নাই। ওই 95 জন বোঝে এই 5 জন ঘোষ খাইয়া উল্টা কথা কয়, কিন্তু এই 95 জন সাহস কইরা 5 জনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোলে না, কারণ মনে মনে কয় 5 জন তো নেতা, কথা কইলে আমার বিপদ, তাই প্রত্যেকে চাচা আপন প্রাণ বাঁচা। এই 95 জন প্রতিবাদ করলে 5 জন লেজ তুলে পালাতে বাধ্য হতো। 95 জনের সাথে 5 জন পারার কথা না, কিন্তু 95 জনের সবাই একা একা মনে মনে ভাবে যা কথা কই আমার লাভ কি, আমি কাছে বলি। আর আপনারা যখন হক না বলে জুলুম দেখে চুপ করে থাকলেন, তখন সমাজে জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যায়। আল্লাহ বলেন পরীক্ষা করব, ওয়ানাফসিম মিনাল আমওয়ালি ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দিনের পথে চলতে গেলে মাঝে মাঝে তোমার জীবনটাও যেতে পারে, সম্পদের লস হয়ে যেতে পারে। যদি ইসলামের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই ওয়াজ করার কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির তাকেও 13 বছর জেলখানায় থাকা লেগেছে। যে 13 বছর জেল খেটে আল্লাহর বান্দা হাসপাতালে যায় মরে গেল, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহ কোরআনের আইনের পক্ষে অবস্থান না নিত, শুধু ফিরানি করে মুরিদ বানাইতো, উনার মতো মুরিদ বাংলাদেশের কোনো বিশ্বাস পাইতো না। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহর কত প্রিয় বান্দা সৎ মানুষ, যাদের রাজনৈতিক জীবনে 2 টাকা তসরুফ করার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, এমন নিরপরাধ মানুষগুলাকেও ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, জীবন চলে গেছে। শুধু কোরআনের পক্ষে কথা বলে এখনো জেলখানায় আছে এমন আলেম আছে না নাই? আল্লাহকে জান মানে ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করবো। আসলে ব্যাপার হচ্ছে কি জানেন, পরীক্ষা যত বড় হয় পরীক্ষা তত শক্ত। তা আমাদেরকে পরীক্ষা করবে কে? তো আল্লাহ কত বড়, এজন্য পরীক্ষা একটু কঠিন হবে। প্রাইমারি স্কুলের যে টিচার, উনি যখন প্রশ্ন করে প্রাইমারি ছাত্রদের জন্য, হাই স্কুলের টিচার যখন হাই স্কুলের জন্য করে, কলেজের টিচার যখন কলেজের জন্য করে, তখন কি প্রাইমারি হাই স্কুল কলেজ ওই লেভেলের প্রশ্ন কি এক মানের হয়? পরীক্ষা যত বড় হয় প্রশ্নের মান তত স্ট্রং। আবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো বিসিএস। ওই পরীক্ষার প্রশ্ন করে যারা, তারা সব হলো দেশের 1 ক্লাস প্রফেসর। এই জন্য বিসিএস পরীক্ষা যারা দিতে যায় তাদের প্রস্তুতি নিতে হয় অনেক বেশি। বিসিএস এর সিলেবাস মহাসাগরের মতো, সেখানে যে জেনারেল নলেজ আছে। এই যে গতকালকে আমাদের ঢাকা শহরে একটা রেস্টুরেন্টে আগুন লেগে কিছু মানুষ মারা গেছে, শুনছেন তো না? গত পরশুদিন নাকি বৃহস্পতিবার। বিসিএস পরীক্ষা যদি আজকে ভাইবা হতো, এমনও হতে পারত ওই ভাইবাতে এই প্রশ্ন করতো যে কোন রেস্টুরেন্টে আগুন লাগছে, কতজন মারা গেছে বলো। এর মানে দাঁড়ালো এই বিসিএস পরীক্ষার সিলেবাস মহাসাগর। আবার এই পরীক্ষা যদি পাস করে, এবারকে ছোট অফিসার না বড় অফিসার? ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট।
বানিয়েছিলেন সরাসরি সেই কিছুদিন পর 1 ক্লাস অফিসার। আমার বন্ধু আল্লাহর পরীক্ষায় পাশ করলে ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ পড়েন। তো যে পরীক্ষা পাশ করলে জান্নাত পাওয়া যায়, সেই জান্নাতের সবচেয়ে ছোটটা হলো 10 দুনিয়ার সমান বড়। তো বিসিএস পরীক্ষা পাশ করলে আপনি ট্রেনিং শেষে 1 ক্লাস অফিসার, সরকারের বড় কর্মকর্তা। যে বিসিএস পাশ কইরা পুলিশে যে টিকে, ওই বেটা পাশ করার পর যখন জয়েন করে তখনই থাকে এসপি। কথা বুঝেন তো আপনারা? কি থাকে? এর মানে ও বেটা ওসিসে ছোট না বড়? যে বেটা ওসি হয়েছে খবর নিয়েন, কেউ 25 বছর 30 বছর চাকরি করে ওসি হয়েছে, আর এ বেটা চাকরি এখনো শুরু করে নাই, তাই পয়সা ডাইরেক্ট এর বস হইয়া। যে ওসি 25 বছর চাকরি 30 বছর চাকরি করে ওসি হয়েছে, আর যে বাচ্চা বলা বিসিএস এ পুলিশে টিকছে, বাচ্চা বলা তার বয়স কত? তার 22 23 25 30 এর পরে তো সাহস নাই। 25 বছর 22 বছর 23 বছরের পোলা পান, এখন সে কি হয়ে গেল? সে হয়ে গেল এসপি। হে গিয়েছে আর বসলো, বসার পর ওসি তার বাপের বয়সী আইসা খারাপ করলো, স্যার 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 আমি একটু কাজে আছি, কাই সরেন পরে আসুন। কথা বুঝেন? বড় অফিসার। এই জন্য বিসিএস পরীক্ষাটা ছোট না বড়? কষ্ট কম না বেশি? আবার পাস করলে সম্মান কম না বেশি? তো আল্লাহ যখন বড় পরীক্ষক, আল্লাহর পরীক্ষা একটু শক্ত হতেই পারে। সিলেবাস জানলে প্রস্তুতি নিতে সহজ, তাই সিলেবাস বলতেছি। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়া লেগেছে। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন, মুসা নবীকে সাগর পাড়ি দেয়া লাগছে, সামনে সাগর দিয়া পরীক্ষা করছে। ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন আটকায়া রাখা পরীক্ষা করছে, সাগরের মাছের পেটে, সাগরের তলদেশে 40 দিন আটকায়া রাখছে। فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। আল্লাহ কোরআনে বলতেছে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস নবীকে একটা বড় মাছে গিলে ফেলেছে। যদি মাছের পেটের মাঝে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা এই দোয়া না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে 40 দিন না কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ওই মাছের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আমি আটকায় রেখে দেব। আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, দাঁত নাই, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। ওদের যুদ্ধে বর্ষার আঘাতে হেলমেট ভেঙে প্রিয় নবীর মাথার ভিতরে ঢুকেছে। 3 ঘন্টা রাসূল বেহুশ ছিলেন। তায়েফের মাঠে এমন রক্ত ঝরছে, দেহে একটা পশমের কুড়া ছিল না যেখানে রাসূলের দেহে রক্ত লাগে নাই। মাটিতে বসছে বাগানে ঢুইকা, বসে দেখে রক্ত পড়ে মাটি, রাসূলের চারপাশের মাটি ভিজে গেছে। জানের পরীক্ষা, মালের পরীক্ষা, অস্ত্রের আপনার দেহের পরীক্ষা, এগুলো আমি নিব। পরীক্ষা থাকে দেখো বেলালের দিকে গলায় রশি লাগাইয়া টানছে। বেলাল কালেমা ছাড়ে নাই, এটা কি তার জানের পরীক্ষা না? কান্দি তো আর বেহুশ হয়ে যেত বেলাল। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবে দিনের বেলা খালিফা মাটিতে দেখা যায়। সুবহানাল্লাহ। বালির মাঝে অবস্থা এমন হয়, বালি গরম হয়ে যায়, মনে হয় যেন ধান ছেড়ে দিলে খুব উঠে যায়। মরুভূমিতে 65 ডিগ্রি সেলসিয়াসে একবার আমি গিয়েছিলাম, বহু ভিতরে আমার এক আত্মীয়কে দেখা করার জন্য সৌদি আরবে। প্রথম নামলাম গাড়ি থেকে, নেমে তারপরে জুতা খুলে বালির মাঝে পা রাখছি, যে পা রাখা যায়। একবার মসজিদে নববীতে আমার জুতা গেছে হারাইয়া, মাঝে মাঝে জুতা হারিয়ে যায়, চুরি হয় বলা যাবে না, হারাইছে বলি এটাই ভালো নাকি? আচ্ছা, যদিও সেখানে চোর আছে, আল্লাহর ঘরেও পকেট নাই, তাও অবস্থায় টাকা নেই, সাবধানে যায় ওখানে। এই জন্য বেল্টের মাঝে সাবধানে জিনিসপত্র রাখতে হয়, কারণ কিছু আল্লাহ মাফ করুক, কিছু কালো সামলার লোক আছে,
কালো সামরার মাঝে ভালো মানুষও আছে, তবে কালো সামরার লোকেরা একটু ঝামেলা করে, চিন্তায় করে, পকেট মার করে ঝামেলা। তো মদিনা আমার জুতা হারাই গেল, এখন বাইরে দুপুর বেলা, দুপুরের নামাজ সম্ভবত, এখন বাইরে নিয়ে পা দেবো, পা দিতে পারতেছে। তো আমার এক সঙ্গী আছে, হে আমার একটা হুজুর, অসুবিধা কি, জুতা আমি এক জোড়া নিলাম। কত জুতা কইরা আছে, আমরা এক জোড়া দেন। আমি কই আমি কাটে নিতাম, আমরা কিন্তু কেউ না কেউ নিচ্ছে, তো আমরা এক জোড়া টানি দেন। আমি বললাম যে তাহলে ওই বেড়া তো আবার বলবো আমার জুতা চুরি গেছে, তখন চোর টাকা রইল না, এটা ঠিক হবে না। এখন একটা কাজ করেন, আপনার জুতা আমার একটা দেন আর আমি একটা দেন। তো এই বেড়া এক পায়ে দিছে, আমি এক পায়ে দিচ্ছি, কুতকুত খেলার মতো লাফাই লাফাই আমি। কুতকুত খেলা বোঝেননি, ছোট খেলা যে এক সেন্টিমিটার খেলছে লাভ দিয়ে দিয়ে। আমার দোস্ত বেলালকে সেই মরুভূমিতে উত্তপ্ত বালিকা রাশির উপরে শোয়া গলায় রশি লাগাইয়া টানছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বেহুশ হয়ে যেতেন, কাফেররা তখন কানের কাছে এসে ভাবতো মরে গেছে, ধরতো, নাড়াচাড়া করতো, নিঃশ্বাস তো জায়গা ফেলে দেব। পরে আবার যখন হুঁশ আসতো, বেলাল নড়াচড়া করতেন, তারা আবার এসে বলতো, বেলাল কালেমা ছেড়ে দাও, আমরাও তোমার মারবো না, ছেড়ে দেবো। হযরত বেলাল বলতেন, আহাদুন আহাদুন আহাদ, অস্ফুট স্বরে ঠোঁট নড়ে। তারা মুখ কানের কাছে মুখ নিয়ে শুনে বেলাল কি কইতাছে, রাজি হইছে নাকি, কালেমার করবে না, ছেড়ে দেবে। শুনে না না, বেলাল আহাদুন আহাদুন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে মেনেছি, জান যাইতে পারে কালেমা ছাড়বো না। জীবনের পরীক্ষা দিয়ে আমি আল্লাহ দেখি। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজার দিকে তাকান, হযরত হামজার কলিজাটা পর্যন্ত বুক ছেড়ে বের করে হিন্দা চাবাইছে, কাঁচা কলিজা চাবাইছে। মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি ইমাম হুসাইনের দিকে তাকায় দেখো, হুসাইনের দেহের মাঝে কল্লা নাই। কারবালার প্রান্তরে শহীদ করার পরে দেহ থেকে কল্লা কাইটা আলাদা কইরা বর্ষার আগার মাঝে ঢুকাইয়া ওই কারবালা থেকে দেমাশকে নিয়ে গেছে মানুষরে দেখাইয়া দেখাইয়া, আর বডির উপরে ঘোড়া কাপড়াইয়া রক্ত মাংস হাড্ডি থেকে আলাদা করে দিছে। হযরত হুসাইনের দেহের অবশিষ্ট অংশ চিহ্নিত করা যায় নাই, একসাথে লইয়া কবর দিছে। কোনটা হুসাইন, তার দেহ দেখে আর চেনাই যায় নাই। আল্লাহ যত বড়, তার পরীক্ষা হবে তত বড়। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। প্রিয় নবীজির জন্য বলছেন সহিহ বুখারীর হাদিস, এই দুনিয়াতে ঈমানের পথে চলতে যায়া যত পরীক্ষা এসেছে, সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন যাদেরকে, তারা হলো আল্লাহর নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করা দিয়ে দুই টুকরো করা হয়েছে, দুই টুকরো, একবারে মাথা থেকে পা পর্যন্ত। ওনার ছেলে আল্লাহর নবী ইয়াহইয়া, ওনাকে হত্যা করা হয়েছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, আল্লাহ তাআলা কোরআনে বলে তারা নবীদেরকে অন্যায়ভাবে কতল করেছে। এই আয়াতের তাফসীরে প্রিয় নবীজি বলছেন, একদিন সকালবেলা 43 জন নবীকে বনি ইসরাঈলের লোকেরা এক জায়গায় একসাথে জবে করছে। কতজন? 43 জন একসাথে জবে করে ফেলছে। ওই নবীদের যারা উম্মত ছিল, মুহিব্বিন ছিল, তারা বিকাল বেলায় প্রতিবাদ করছে, বলছে কেন মারলা। তখন তা থেকে ধরে 120 জনকে বিকাল বেলায় লড়াই করছে। ঈমানের পথে চলা সহজ নয়। চুপ করে থাকো, তোমার শত্রু হবে না। অন্যায় দেখে চুপ করে থাকো। আর আমরা তো সে পথ অবলম্বন করছি, তাই সমাজে হাজার অন্যায়, আমি চুপ। মানুষকে বোবার কোনো শত্রু নাই, আমি সুবিধাবাদ জিন্দাবাদ। আমার বন্ধু কাক উড়ে বেড়ায় চারদিকে, কেউ কোনোদিন কাক ধরে খাঁচায় পালছে, বন্দি করছে। আর ময়না চান্স পাইলে বেড়া খাঁচার ভিতরে ঢুকা এটারে ধরে রাখে, এটারে কথা শিখায়, এটারে আদর করে, এটারে বন্দি করে। কিন্তু কাক
হে উড়ে বেড়া, হেরে কেউ ধরে না। একদিন খাঁচার ভিতরে ময়না আর কাকার পাশে এসে বইছে, পাশে বৈশা খাঁচার দিকে তাকাইয়া ময়নারে কয়, এটা শোনা কথা, আমি তো আর ময়নার কথা কাকের কথা বুঝি না, হয়তো কোনো লেখক লিখছে, তিনি বলতেছেন তার ভাবনায় আসছে, সে বলতেছে ময়না রে, তোরে মানুষ বাইন্দা রাখে দেখ, আর আমি কত স্বাধীন, আমি উড়ে বেড়াই ঘুরি, কেউ আমারে বান্ধে না। বলতো কারণ কি? কাকে বলে কারণ তো একটা, ময়না বলে কারণ শুধু একটা, আমি কথা বলি তুই কথা জানোস না। তো যারা জেলখানায় ওই আলেমদেরকে, তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো কোন কারণ, তারা বলবে কারণ একটা, আমরা হক কথা বলি, আর তোমরা খুব আরামে আছো কারণ তোমরা হক কথা বলো না। আল্লাহকে আমি পরীক্ষা করবো, কত বিশাল হুজুর আছে ও আসলে কয়, কি কয়, আমার বাবা পীর, আমি পীর, আমার পোলাও করছি, তো আমরা তো পরীক্ষাই খুব আরামে আছি, জানের ক্ষতি নাই, মালের ক্ষতি নাই, বরং সব দল আছে, আমরা তো দোকানে এই মসজিদে 40 বছর খতিবগিরি করি, কি হুজুর আমি এখন পরীক্ষা, বরং যত দলে 40 বছর আইছে, এলাকার এমপি মন্ত্রী আমার আইসা দোয়ান। ঠিক আছে, কিছু হুজুর আছে দেখবেন পেট এত মোটা হয়েছে, খাইতে খাইতে কোনো বিপদ নাই, মুসিবত নাই, গর্দান এত মোটা হয়েছে, ফুলের মালা, কোনো ফাঁসির রশি নাই, বড় আরাম। আর কিছু হুজুর আছে বাড়িতে ঘুমাইতে পারে না, ইসলামের পক্ষে কথা বলার কারণে বিনা দোষে ডজন মামলার ফেরারি আসামি হইয়া ঘুরে। আপনি হক কথা বলবেন না, আপনার কোনো পরীক্ষাই নেই, আপনি খুব আরাম। হাসরের ময়দানে আল্লাহ আপনারা যখন ধরবে তখন বিপদ হয়ে যাবে। তুমি তো আমার পরীক্ষায় ফেল মারছো, তুমি তো ভয় পাইছো, রিজিকের ভয়, ক্ষুধার ভয়, দানের ভয়, মালের ভয়, এসব চলবে না। আমার বন্ধু আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কাকে? যারা মুমিন। এবার বলুন তো, যারা মুমিন না তাদেরকে পরীক্ষা করবেন? হাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। যারা বলবো ঈমান এনেছি, আমি মুমিন, আল্লাহ তো তারে আমি পরীক্ষা ছাড়া ছাড়বো না। এখন যদি আপনার জীবনে বিপদ মুসিবত না আসে, পরীক্ষা না আসে, হুমকি ধমকি না আসে জালেমদের পক্ষ থেকে, তাহলে বুঝে নেবেন ঈমানদারের তালিকায় আপনার নামটাই ঢোকে নাই। যে মুমিন না তার কিসের পরীক্ষা? মুমিনের পরীক্ষা করব বলেছে কে? আল্লাহ। সবাইকে দয়া করে বলতে হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আপনার জীবনে কোনো পরীক্ষা আসে নাই, তাহলে বুঝে গেল আপনি মুমিনের তালিকায় নাম ঢুকাতে পারেন না। পেশা বুঝে ওয়াজ করতে, ওদের মাঠে প্রিয় নবীর দাঁত ভেঙে ফেলেছে, কাঁচা দাঁত, আর হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। কেমনে ঘটনা ঘটেছে, রাসূল কেমনে বেহুশ ছিলেন, কাহিনী যখন বলছে তখন হুজুরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে, মুরিদরাও কাঁদতেছে। আরে হুজুরের কাহিনী শুনে সবাই কাঁদে, সাহেবের কাহিনী শুনে সবাই কাঁদে, আমার রাসূলের কাঁচা দাঁত নাই, ভেঙে ফেলেছে। মাঝখান থেকে এক মুরিদ খাড়াইছে, বুড়া মুরিদ খাড়ায় তো, পিসা হুজুর আমার একটু কথা ছিল। পেশায় হুজুর ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা কোন মুরব্বী মানুষ কয় যে এই ওয়াজ আমি আপনার দাদা পীর সাহেব থেকে শুনেছি, উনিও কেঁদেছে, আমিও কেঁদেছি, উনিও কেঁদেছে, আমরাও কেঁদেছি, কিন্তু আমাদের দাঁত কেউ ভাঙে না, আপনার দাদারটাও কেউ ভাঙে না, এই কারণটা কি? আচ্ছা গেল পরে আপনার দাদা 32 দাঁত লইয়া মরে গেছে, আপনার বাপ হইল 32 শিল্পী, একই ওয়াজ উনিও করছে, কানছে, আমরাও কানছি, আপনার বাবার দাঁতও কেউ ভাঙলো না, উনিও 32 দাঁত লইয়া মরলো। এখন আপনি হলেন জোয়ান মানুষ, হয়তো ভবিষ্যতে কেউ আপনার দাঁত ভাঙলে ভাঙতেও পারে, কিন্তু আমি তো বুড়া হইয়া গেছি, পাবলিক আমরা দাঁত কেন ভাঙে না, এখন এটাই বুঝলাম না। এবার পীর কয় মুরব্বি কইেন, আমরা হিকমতে ওয়াজ করি। কেমন ওয়াজ করে? এমন ওয়াজ করি যে ওয়াজে কারো গায়ে হিটে গেছে, হিট না হইলে পারবে তো? তাহলে বুঝা গেল আমার রাসূল হিকমত বুঝে নাই, তাই পাবলিক খেপা মেটিস।
ইব্রাহিম নবী হিকমত বুঝলো না, নমরুদ আগুনে ফেলাইয়া দিছে। মুসা আলাইহিস সালাম হিকমত বুঝলো না, ফেরাউন উনারে দেশ থেকে বাধ্য করেছে। আমার দোস্ত, তুমি হিকমত না, বরং তুমি সত্য গোপন করো, এটার নাম হিকমত না। সত্য গোপন করা যাবে না, বরং কৌশলে সত্যকে তুলে ধরার নাম হিকমত। যারা চুপ থাকে তারা বোবা শয়তান হয়ে যায়। তুমি বোবা শয়তানের তালিকা তোমার পরীক্ষা কি? আমার প্রিয় ভাইয়েরা, এখন হক কথা বলতে গেলে বিপদ মুসিবত আসবে। এখন হকটা চিনে রাখবে। হক কাকে বলে? হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো আমার আল্লাহর বাণী। আল্লাহ রাসূল যা করেছে, যা বলেছে সেটাই হক। এখন রাসূলের পক্ষে যদি আপনি হকের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশ কি ব্রিটিশ আইনে চলবে না আল্লাহর কোরআনের আইনে চলবে? ইন্নাল্লাহু আল হক, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আল হক, আল্লাহ হলো হক। তাহলে আল্লাহর কালাম কি? হক। যার হকু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলাম হক, আল ইসলাম হক। ইসলাম হক, আল্লাহ হক, কোরআন হক। ওয়াল কুফরু যুলুমাত। প্রিয় নবীজি যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে রমজান মাসে, ওই অষ্টম হিজরিতে রমাদানে মক্কা বিজয় করে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকলেন। তখন কাবার ভিতরে বাহিরে 360 মূর্তি। নাউযুবিল্লাহ বলেন। মক্কার মানুষগুলো কত বড় জালেম। ইব্রাহিমের তাওহীদের ঘর কাবাকে তারা দেবদেবীর ঘর বানাই দিছে। কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানায়, ওই ঘরটা ছিল তাওহীদের ঘর, আল্লাহর ইবাদতের ঘর। আরে মক্কার জালেম গুলো এর ভিতরে আইনা 360টা মূর্তি ঢুকেছে। বেড়ার মূর্তি, বেড়ির মূর্তি ভরে। আমার রাসূল ঢুকলেন, হাতের মাঝে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়া তিনি এক একটা দেবদেবীর মাথার মাঝে গুঁতা মারতেছেন আর কাইঠিয়া করতেছেন। তখন আমার রাসূলের মুখে ছিল কোরআনের সে আয়াত, যেটা আমি মাত্র বললাম, আবার বলছি, আপনারাও যারা পারেন পড়ুন। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাংলা হলো সত্য সমাগত, মিথ্যা উপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সত্য এসেছে, মিথ্যা থাকতে পারবে না। মক্কা বিজয়ের আগে মক্কা এলাকায় ছিল শিরক। মক্কা বিজয়ের পরে এসেছে ইসলাম। রাসূল বলে যা আল হক, হক এসেছে। তাহলে হক মানে কি? ইসলাম। হক মানে কি? এই জন্য আমরা বলি আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। এবার বলুন তো, যদি হকের পক্ষে আপনি থাকেন, তাহলে ইসলামের মাঝে তো আছে ছোট ধরে হাত কাটো। 52 বছরে কয়দিন কাটছেন? তাহলে হক বাংলাদেশে বইয়া গেছে। হক যদি কোরআন হয়, হক যদি ইসলাম হয়, এ কোরআনের মাঝে আছে জানা করলে 100 বেত লাগাতে হবে। আছে কিনা? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ হোক আর নারী হোক, জানা করলে 100 বেত লাগাও। আর বিবাহিত হলে পাথর মারো। নাউযুবিল্লাহ। এখন বাংলাদেশে 52 বছরে জানাকারীকে 100 বেত লাগাইছি আমরা কয়দিন? তাহলে বুঝা গেল হক মরে গেছে। কিন্তু মুসলমান নাকি 92%। মুসলমান আছে, ইসলাম নাই। এগুলো কিয়ামতের ভালো আলামত, ডাইরেক্ট আলামত, স্পষ্ট আলামত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমারা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার রাসূল বলেন, এমন এক জামানা আসবে, ইসলাম থাকবে না, শুধু নাম থাকবে। কোরআন থাকবে না, শুধু তেলাওয়াত থাকবে। মসজিদে মানুষ থাকবে, হেদায়েত থাকবে না। হক কথা বললে ইমামের চাকরিও চলে যাবে। তাই ইমামরাও হক কথা বলবে না। ওই জামানা আসবে না, এসে গেছে।
এই যে আমরা 92% মুসলমান, আগে নাকি 90 ছিল। এই গত কয়েকদিন আগে একটা গণশুমারি গেছে না, এটার নাম আগে কি ছিল? আদমশুমারি। এবারের নাম কিন্তু আদম আর না, এটার নাম দিচ্ছে জনশুমারি না গণশুমারি। আচ্ছা, এই জনশুমারি, এই জনশুমারিতে পরে রেজাল্ট দেখলাম যে মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ 2% হয়ে গেছে। আমি কি মাশাআল্লাহ, তাহলে তো কিয়ামত আপাতত আর হবেই না, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন যারা এতদিন পর্যন্ত কিয়ামতের চিন্তা অস্থির ছিলেন। কারণ হাদিসে পাওয়া যায় একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না, আর আমরা তো শতকরা 92, কিসের কিয়ামত? সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু ওয়ালা আহাদুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এখন আমরা আছিলাম যা আস্তে আস্তে বাড়তাছি, আগামী জনশুমারিতে 93-94 হয়ে যাবে। যখন দেশটা স্বাধীন হয়েছে 71-এ, তখন মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ বাদ দেন, 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, ইহুদি। এখন 2024 মানুষ হয়ে গেছে আমরা 18 কোটির বেশি, তার মাঝে 2 কোটি বাদ দেন কাফের, 16 কোটি মুসলমান। আগামী 5 বছর পরে 16 কোটি না আরো বেশি। তো মুসলমান একজন থাকলেও তো কিয়ামত হবে না। আমরা যেমনে বাড়তাছি কিয়ামত হইব কেমনে? বাংলাদেশের ঠেলাই কিয়ামত, আর পৃথিবীর অন্য দেশের মুসলমান তো আছে। আমি বলি দোস্ত, 92% তোমরা মুসলমান দাবি করো, তোমার দেশে ইসলাম মরে গেছে, আইন চলে না কোথাও কোরআনের, শুধু তেলাওয়াতে বুঝি ইসলাম। না না দোস্ত, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। আসল মুসলমান যদি 51% থাকতো, কত আগে দেশটা আল্লাহর কোরআনের আইনে চলত। 92% কথা, 51% নেই, কয় পার্সেন্ট আছে আল্লাহ। আমার প্রিয় ভাই, আমার হাতে একটা কাগজ আছে, এই কাগজে যদি আমি দেখি ওয়াকার পানোর শিকার নিয়ে, উচ্চারণ কি হবে? মাশাআল্লাহ। কাগজটা ভিজে যাবে সাথে সাথে। যদি লেখি সরাইয়া ঘরে সুগার গুণ তার না, উচ্চারণ কি হবে? কাগজটা কি পুড়ে যাবে? কারণ কি লেখায় আছে বাস্তবে না, ঠিক না? এই যে পানি লেখছি কি বাস্তবে লেখায় আছে? বাস্তব বাস্তব পানি হলো ভিজে যাবে। এই যে লেখছে আগুন, পড়ে নাই, তার বাস্তবে আগুন নাই, লেখায় আছে। বাস্তব আগুন হলো পুড়ে যেত। 92% মুসলমানের দরকার নাই, বাস্তবে যদি মুসলমান 51% হতো, কত আগে সমাজ ইসলাম কায়েম হয়ে যেত, কোরআনের আইনে রাষ্ট্র চলতো। চলে না, চলে না, এতে প্রমাণ হলো ভোটার লিস্টিতে আছে বাস্তবে তো মুসলমান। এখন বাস্তবে যদি না থাকতো, আসমান জমি থাকলো কেমনে? উত্তর হলো একবারে মুসলিম শূন্য আমরা এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখনো আছি, আমরা আল্লাহর আইনের পক্ষে এত সিরিয়াস, এত হক কথা বলি। এই যে যখন থেকে শুরু করছি, একবারে 2001 থেকে ওয়া শুরু করছি 2024 সালে, প্রতি বছর প্রতিদিন চান্স পাইলে বলতেছি, কোনো ভয় নাই, ডর নাই। যখন ধরে ধরে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, তখনও নিজের জেলের ব্যাপারে সামান্য টেনশন করি নাই।